আমাকে ছেড়ে চলে যাইতে পারে না, আমি এটা মানতে পারবো না। নবীজি আমাকে ছেড়ে চলে যেতে পারে না, নবীজি এখনো দুনিয়াতে আছে, সে বিশ্বাস করে না। হযরত আবু বকর বিশ্বাস করে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবীজির চেহারাটা চাদর দ্বারা আবৃত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা চাদরটা যখন খুললেন, খোলার পর আবু বকর নবীজির কপালের মধ্যে একটা চুম্বু দিলেন, আর চুম্বু দিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে যেই জায়গায় আপনি যাইতেন আমি আবু বকরকে সাথে করে নিয়ে যাইতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কোথায় চলে গেলেন? আমাকে তো আজকে সাথে নিয়ে গেলেন না, আমাকে কেন এতিম বানায়া দুনিয়াতে রেখে গেলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কান্না শুরু করে দিলেন। সাহাবীরা তাকে ঘর থেকে বের করলেন। ওইদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো বেলাল, যার ঘটনা আমরা সকলেই জানি, যার কোনো চেহারা ছিল না, যার কোনো আকৃতি ছিল না। হাদিসের মধ্যে আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা এরকম ছিল, চেহারার মধ্যে বসন্তর দাগ ছিল, তার টুটগুলা কলার মতো মোটা ছিল। এরকম একজন চেহারাওয়ালা মানুষ ছিল, যিনি হাবশীর গোলাম ছিলেন, যার চেহারাটা আমরা যখন পাতিলের মধ্যে ভাত করার পর পাতিলের তলাটা কালো হয় না লাল হয়? কালো হয়ে যায়, একদম কালো হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা এরকম কালো ছিল। পাতিলের তলা যেরকম কালো, তার থেকেও বেলালের চেহারাটা কালো ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে তিনি কাটুরি গুচান, কারণ হলো নবীজি দুনিয়াতে নাই, নবীজি চলে গেছেন। হযরত বেলাল ডাক দেয়া বলে, ও মদিনাবাসী শুনো, আমি আর মদিনাতে থাকবো না, আমি মদিনা থেকে চলে যাব, আমাকে তোমরা সবাই বিদায় দিয়ে দাও।